ভোরের হাওয়া দোলা দিয়ে যে সারা জাগায়, জানি না তো প্রাণে আমার কিসের ছোঁয়া লাগায় রে, তোমায় ভাবি সুর যাই রে রাখিব বাঁধিয়া। কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু আজকে বানাবে আমার মা, তো সবাইকে বলবো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে আজকে বানাবো কাঁকরোলের রেসিপি। কাঁকরোল কেটে নিয়েছে, এখানে রয়েছে আদা আর হচ্ছে পেঁয়াজ বাটা একসঙ্গে। এখানে নিয়েছে টমেটো কুচি করে কেটে, শুকনো লঙ্কা বাটা, গোটা জিরে ফোড়নের জন্য। এখানে নিয়েছে পেঁয়াজ কুচি, আর এখানে রয়েছে জিরে বাটা। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে মা তেল কড়াইয়ে। তো এখন কাঁকরোলের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছে ভাজার জন্য। কাঁকরোলগুলো এখন দিয়ে দিচ্ছি, একটা একটা করে ভেজে নেবো আগে। তো বন্ধুরা, মা এবার তেলের মধ্যে সবগুলো কাঁকরোল একই পদ্ধতিতে একইভাবে ছেড়ে দিচ্ছে ভেজে নেওয়ার জন্য। এই রান্নাটা করার জন্য কিন্তু কাঁকরোলগুলো একদমই কড়া করে ভেজে নেওয়া যাবে না, 50%-এর মতো ভেজে নিলেই হবে। তো এই যে মোটামুটি হয়ে গেছে কাঁকরোলটা ভাজা, তুলে নেবে এখন। তো এই যে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবে এখন কাঁকরোল। তো এই যে দেখছো সব কাঁকরোল তুলে নিয়েছে। এরপরে যে কাঁকরোল ভাজার তেলটা ছিল, ও সেই তেলের মধ্যেই মা দিয়ে দিল গোটা জিরে ফোড়নের জন্য। তো এই যে দেখছো আমার হাতে রয়েছে পেঁয়াজ কুচি, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর মা নাড়াচাড়া করে নিচ্ছে, কিছুক্ষণ ভেজে নেবে প্রায় লাল লাল করে পেঁয়াজটা। আর এই ভাজার টাইমটাতে কিন্তু খুব সুন্দর লাগে পেঁয়াজটাকে দেখতে, আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাও। দিয়ে দিচ্ছে জিরে বাটা, জিরে বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবে ভালো মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ আর আদা বাটা। আর এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো মতন কষাতে হবে লবণ হলুদ দিয়ে। মশলাটা যদি ঠিকঠাকভাবে না কষানো যায় তাহলে কিন্তু টেস্টটা ঠিক আসবে না। তো এগুলো ভালো মতন কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিল টমেটো কুচি। আর যে কোনো রান্নাতে দেখবেন টমেটো কুচি দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে সেই রান্নাতে, আর টেস্ট ব্যালেন্স থাকে ঠিকঠাকভাবে। তো টমেটো কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু টমেটো কুচিটাও আমরা ভাজবো এটার সঙ্গে। বেশ খানিকক্ষণ মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। আর মশলা কষানোর দেখো কালারটা কত সুন্দর এসছে, কালারটা দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। আর এই যে কষানো প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলেই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে আমাদের। তো এই যে কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিল 1 বাটি জল। আর 1 বাটি না, মোটামুটি 3 বাটি জল দিয়েছি এখানে। তো এবার জলের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব এটা। আর এটা কিন্তু একদম ঝোল করা যাবে না, তরকারিটা একদম মাখা মাখা থাকবে, গা মাখা। এবার দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো। আর এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর বিশেষ করে এই রান্নাটা যদি রুটির সঙ্গে খেতে পারো খুবই ভালো লাগবে। রুটি বা পরোটা এগুলোর সঙ্গে বেশি যায় এই রান্নাটা। খুব সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। বিশেষ করে এই খাওয়ার জিনিসগুলো দেখবে, খাওয়ার চেয়ে কিন্তু দেখেই বেশি মজা, দেখেই আমাদের অর্ধেক শান্তি হয়ে যায় একদম খাওয়ার চেয়ে। দেখো দেখে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, লোভ লেগে যাচ্ছিল যে কখন খাবো। আর ফাইনালি যখন খেলাম এত টেস্ট হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। দেখো দেখে তো বন্ধুরা, এই যে দেখো আমাদের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।
তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং এভাবেই পাশে থেকো সবাই। দেখা হবে আবার আরেকটি এরকম নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।